বাবা মায়ের ভুল বোঝাবুঝির কারণে সাফার করে অসহায় শিশুগুলি। তেমনই একটি কাহিনী তুলে ধরব আপনাদের সামনে আজ। সামান্য ভুল বোঝাবুঝির কারণে ভাঙতে বসেছে সুখের সংসার। রয়েছে ফুটফুটে একটি কন্যা সন্তান। অন্য 5টা মানুষের মতোই ঘর বেঁধেছিল হাঁসখালি থানার অন্তর্গত ফতেপুরের বাসিন্দা শরীফুল মণ্ডল। বিয়ের কয়েকটি বছর কাটতে না কাটতেই সংসারে নেমে এলো অশান্তির ঝড়। বাবা দেখাশুনো করে বিয়ে দিয়েছিল ছেলেকে। বিয়ের আগে ছেলে মেয়ে কেউ কারো মুখ দেখেনি। সেটাই কি কাল হলো দাম্পত্য জীবনে? এই ভাঙা সংসারটি পুনরায় জোড়া লাগানোর চেষ্টা করছেন নবস্পর্শ মহিলা সমিতির উদ্যোক্তা সীমা চৌধুরী। এনারা কি পারবেন এই ভাঙা সংসারটি আবার জোড়া লাগাতে? না বলতে পারে, তবু তো সেই যাক সাথে না, যার সাথে সে কথাটা আমার বলতে পারতো, ছেলে সেই কথাটা আমার বলতে পারতো, আমি যাব সেটাও বলিনি আমার সাথে। সেও যাক, সেও যাবে, বাবাকে নিয়ে যাচ্ছে, তুমি যাও। চোখ কেটে বাড়ি আসলাম, ঘরে তালা মারা। আমি গেল চোখ কাটা দিয়ে বাবার সাথে, তা সেটা অন্য কারোর সঙ্গে যায়নি। না না, যে বাস করতে যাবে সংসারে বাস ঠিক আছে, তিনটে কথা কাজ করতে সামনে থেকে বাড়িতে সবাই আমি তুলবো, সংসার আমি করব, আমার গায়ে না কোনো টাকা কোন দেশে বলি গেল যে এই মহিলাটা কেমন হবে, কেন বাস করতে বিনা কারণে কেউ মারধর করে না। আগে গিয়ে একটা বাচ্চা যদি হচ্ছে বাবা বিদেশ থাকে, নিশ্চয়ই যেখান থেকে হোক, স্কুল যেখানে হোক, মায়ের ডাক করে তো জিনিসটা, সেইখানে গেলে বলতে বলবো গার্জেন যাই লাগবে, হয় বাবা নাই মা। যেগুলো কাজে গেলে ধরে একটা নক্ষত্র হয় বাবার, এখন আর মারবে না। সেটা একদিন এসেলাম, দাদু কলেজের নিয়ে এসেছিল, মারির চোটে আমার নাতনি বাড়ি যেতে পারেনি। আমার জিজ্ঞাসা করে আমার বৌমা জিজ্ঞাসা করে সংসার ভেঙে দিতে বললাম তো, আমরা কত 15 বছর ধরে আমরা, ওনার বাবা গত হয়ে গেল, ওনার মামারা এসেছে, ওনার ভাইরা এসেছে, ওনার মা এসেছে, আমরা একই কথা বলেছি। আমি পুরো যখন বিদেশ লাইন থাকে মাথা নিয়ে পুড়ে আর কিছু হবে, স্বামী স্ত্রী হতে পারে। আমি যদি এই ঘরে থাকি, ওই ঘরে ফোনটা তুলতে আমার 10 মিনিট টাইম লাগবে। তাহলে আমি হাতে যদি আমার আগুনটা থাকে, আমি ছুঁয়ে গিয়ে তবে তো ঘরতে মোবাইলটা নেবো, তবে তো কথা বলবো। তার মধ্যে গালাগালি দেবে, দিয়ে হচ্ছে 10 দিন 12 দিন 4 দিন পর ব্লক করে রাখবে মোবাইল থাকে যে ফোনটা কোথায় আছে কি নেই। তাহলে চেষ্টা করলো কেন? সেটা দিতে তাহলে আমাকে চেষ্টা করলো কেন? আমাকে কায়দা করার জন্য চেষ্টা করেছে, দিতে পারবে আইনি কিছু, আইনি যা হয় আইনি হবে। আমি সারা বছর জেল খাটবো, ঠিক আছে, আমার দুঃখ নেই, সারা বছর আমি জেল খাটবো, জেলে আমি মরে যাবো, ঠিক আছে, কিন্তু এর আমি নিতাম না। আমি সুসাইড করবো এতে আমার ঘরে আসে, ঠিক আছে, হ্যাঁ আমি সুসাইড করবো। আমি বলি না ওইটা করো না, মেয়ে হয়ে গেছে তো ওইটা করো না, না আমি সুসাইড করবো, ঠিক আছে, এতে আমার ঘরে আসে, মেয়ে হয়ে গেছে আমি বলে দিলাম, ঠিক আছে। এর আমি নত শিকার আর করতে পারতাম না। বহুতবার হয়েছে, একবার নাই দুবার নাই, ঠিক আছে, কয়েকবার হয়েছে আমার ওই বাড়ি। আজকে আমাদের এই ফ্যামিলিতে এতবার কোনোদিন মানে কেউর সঙ্গে একবার আমাদের তবেই তো আমরা পাগল আসুনি না, জ্ঞানী বুদ্ধিমান হিসাবে এসেছো, এটা মজলিস করে এতগুলো কথা শোনার পরে এটা বুঝে নেবে। যখন হাকিমের সামনে যখন উকিল বা বাদী বিবাদী কথা বলাবলি করে, তখন সবকিছু শুনে কিন্তু চুপচাপ বসে দেবে, তাই না? শোনার পরে লাস্টে রেজাল্ট তৈরি করে কিন্তু হাকিম নিজে। তোমরা যারা জ্ঞানী বুদ্ধিমান হিসেবে এসেছো, তোমরা সবকিছু শোনার পরে তোমরা একটা সিদ্ধান্ত তৈরি করে নিবা কোন পথে গেলে সঠিক হবে। আর যদি মনে করো আমরা সবাই পাগল এসেছি, তাহলে আলাদা কথা, কিন্তু আমরা জানি তোমরা নিশ্চয়ই পাগল কেউ আসেনি, সবাই জ্ঞানী বুদ্ধিমান হিসাবে এসেছে। বউ দিয়েছে শ্বশুরবাড়ির নামে কেসের উপর, তার জন্যই জল আরও বেশি দূর গড়িয়েছে। সেই সমস্যার সমাধান করতে নবস্পর্শ মহিলা সমিতি হাজির। এনারা কি পারবে ভাঙা সংসার জোড়া লাগাতে? দেখতে থাকুন আলোর সন্ধানে। এটা শুধু ছেলের বক্তব্য নয়, এটা ছেলের পাড়া প্রতিবেশীরও বক্তব্য। শুনুন ছেলের পাড়া প্রতিবেশীর বক্তব্য। কিন্তু আমরা পাগল হয়ে আপনাদের ঠিক আছে, কিন্তু আমরা বললাম আমরা যতটুকু চেষ্টা করছি আমরা পারি। দেখেন যদি আমাদের ফ্যামিলিতে হইতো তাহলে আমি কিন্তু এই কথাটাই বলতাম, কারণ আমি কেস করার পরে আমার দুই ছেলে থাকে বাইরে, তাদের কেস করলে, আমার ভাই দিদি থাকে বাইরে, তাদের নামে কেস করলে এই বাড়ির মধ্যে শ্বশুর করতে পারো, এই বাড়ির মধ্যে তারা করতে পারো, কিন্তু তারা কি করেছে, এবার তাদের জামিন দিতে একটা খরচা হয়েছে। তুমি সব কিছু করে গেলে
আবার এখন সেই সংসারে তুমি মহিলা সমিতিতে গিয়েছো, তা তুমি আগে যেতে পারতে যে আমার এই সমস্যাটা মেটাও। তাহলে তোমার চেষ্টা করো। কেস করার আগে কি করতো? আমি বললাম চাচা আমি মিথ্যে কথা বলতে পারি, সত্যি মানুষ তো মিথ্যে কথা বলতে পারে, মোবাইল কিন্তু মিথ্যে কথা বলবে না, মোবাইলটা সার্চ করো কখন করেছে, কত সময় ফোন করেছে, কমেন্ট কোথায় সার্চ করো। আমি মিথ্যে কথা বলতে পারি, মানুষ করতেই পারে মিথ্যে কথা। তারপরই কেস করেছে। সেদিন আমাদের 27 রাত, যেদিন রাত্রে আমরা উপাসনা করি আর কি, 27 রাতে বিকালবেলা আমাকে একজন খবর দিচ্ছে, কাকা তোমাদের নামে কেস হয়েছে। তা আমি বললাম ভালো, কেস করেছে ভালো, তাহলে এখন উপায় জামিন নিতে হবে, নাই পুলিশ আসবে। আসলে একদিন স্যার ইনকোয়ারি চলে আসলো, আসার পর আমি সব কিছু বললাম, বলার পরে বলতে ছেলে কোথায়? তাহলে স্যার ছেলে তো বাইরে। তা বললাম ছেলের তো এ ঘর না, চলেন পিছনে, ওর সংসারে সব কিছু আছে দেখেন। স্যার দেখলো, লিখলো, লিখার পরে বলছে শরীফুল কোথায় থাকে? তাহলে স্যার বাইরে থাকে তো, কতদিন আগে? এতদিন আগে। তো এতদিন আগে তাহলে ওকে মারে কে? তারা হ্যাঁ ইনকোয়ারি করে গেছে। ঠিক আছে বললো, ঠিক আছে বলে আমাকে রাস্তা মানে একটু নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে অনেক কথাই বললো। তো বলার পরে বললাম দেখেন স্যার একটু যাচাই করেন আশপাশ, আমরা কি ধরনের মানুষ একটু যাচাই করেন, অসুবিধা নেই, অসুবিধা নেই, মানুষের জন্য সব কিছু, জেল ফাঁস মানুষের জন্য হয়েছে, এটা দুনিয়াবি ক্ষেত্রে, তারপর পরকালের ক্ষেত্রে আছে, যারা বিশ্বাস করে তারা জানে। সে তো মামাকে ডেকে নিয়ে আসলাম, মামাকে বললাম, তো মামা এসে বললো দেখো কেস খামারি করেছো, তোমরা কেসটা তুলে আসো, ব্যবস্থা আমি নিজে করে দেবো। আমাকেও মানতে পারলো না, কিন্তু লোকের কথা শুনে কেস খামারি করে আমাকে একদম মানে জড়িয়ে ফেল দিলে। এবার দেখো শেষে রাস্তায় উঠে গেছে, ভুলের তো শেষ নেই তোমার। এবার তুমি একটা কাজ করতে পারো, যে কেস টেস তুলে শ্বশুরকে শাশুড়িকে পায়ে জড়িয়ে ধরে কান্নাকাটি করে যদি তুমি সেই জায়গাটা ভবিষ্যতে করতে পারো, তবেই তুমি সংসারটা করতে পারবে, না হলে তুমি সংসারটা করতে পারবে না। না ও এটা তোমাকেই, তুমি যেমন আঘাত দিয়েছো ওনাদেরকে তেমন ভাবেই সেই জায়গাটা তোমাকে নিজের পরিষ্কার করে বাবা চলে গেল, মারা গেল, সে তারপরে ও যখন শিক্ষা পেল না যে বাবা চলে গিয়েছে, আমার একটা আশ্রয় নেই, আমি একটু ওই কোলে স্বর্ণপূর্ণ হই, আমি দেখভাল করবো, ও সেই চিন্তাটাই কিন্তু নেই। তাহলে বাবা যখন চলে গেছে মাথার উপর কেউ নেই, একটা ভাই আলাদা, সেটাকে কোথায় জানেন? শ্বশুর বাড়ি। হ্যাঁ সেটাকে শ্বশুর বাড়ি, আর একটা ভাই বিয়ে থা করেনি, সে একটু বাইরে আছে, সে ছেলেটা বাইরে। কার ছায়া তলে যে সেখানে এত ই করি চলে এসেছিল তো, এরা তখন তাড়ি দিইনি। তাইলে তুমি মায়ের কথা শুনে সংসার করবা, তুমি সংসারটা করার ইচ্ছা থাকলে কেস কামারি ইচ্ছা নেই তো, না থাকলে থাকলে করতে হতো। 1 বছর ওয়েট করতে, হাজবেন্ডটা আসতো বাড়িতে, দেখ ও তো রাস্তা তৈরি করার জন্য যুক্তি দিয়েছি, ও তো স্বীকারও করলো যে হ্যাঁ এ কথা, ও তো অস্বীকার করতে পারবে না। সংসার করছি, সে মেয়েটা আমরা তো সেই ছিলাম যে আজকে এত মানুষ আসার দরকার কি? তাড়িয়ে দেবো, আমি তো সে দায়িত্ব নিয়েছিলাম। তুমি কেস কামারি তুলে শ্বশুর শাশুড়ি পায়ে ধরে ক্ষমা চাও, প্লাস তোমার যে কর্মকাণ্ডগুলো করেছো দ্বিতীয়বার ফার্দার ওই স্বভাব চরিত্রগুলো পাল্টাও। তোমার শ্বশুর শাশুড়ি যদি তোমাকে মেনে নেয়, তবে তোমার হাজবেন্ড তোমাকে এমনি মেনে নেবে, কারণ কি তারা দেখে শুনে এনে তার হাতে তুলে দিয়েছে, তারাই তার হাতে তুলে দেবে যে তুমি যা অন্যায় করেছো, যেটা করেছে সব ভুলভ্রান্তি ক্ষমা করে দিয়ে ওর হাতে তুলে দিলে পারে, ওই তুলে দেবে তোমার হাতে। ওই যে মেয়েটা বললাম যে উলসি, ওই মেয়েটা ছোট বৌমার বাড়ি উলসি, ওর বাবার বাড়ি, তো কই সে তো তোমাদের নিশ্চয় নিকটই তো একেবারে, তো কই সে তো একবার বলছে না। দেখো ভাবো এখন কি করবে তুমি, সেই জায়গাটা তোমাকেই করতে সে হবে, পারলো আর যে আঘাতটা তুমি দিয়েছো এনাদেরকে সেই আঘাতটা তোমাকেই মুছতে হবে, এই জিনিসটাই তো খুব খারাপ। ভাইরা দাদারা এসব প্রশ্ন করেছে, যে একটা আরেকটা মেয়ে আছে বাড়িতে, সে সংসার করছে, কেন তুমি পাচ্ছ না?